বাইরে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে আমরা অনেকেই গরুর মাংস এবং খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করি। তো এটা ছাড়াও আরেকটা অনেক মজার একটা রেসিপি আছে, যেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। বৃষ্টির দিনে আপনারা অনায়াসে করে খেতে পারেন এবং সেই ভালো লাগবে এটা খেতে। তাহলে চলেন, আপনাদেরকেও ঠিক সেভাবে নিতে হবে, কারণ প্রত্যেকটা ভেতরে কাটা যে আমি ফালি ফালি করেছি, এটার ভেতরে যাতে মশলাগুলো চলে যায় এর জন্য আমি এরকম করে কেটে নিয়েছি। তো এর জন্য আমার লাগবে হচ্ছে দুধকচু পাতা। তো এই পাতার মধ্যে আমি দুটো বড় সাইজের দুধকচু পাতা নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, লবণ এবং সরিষার তেল দিচ্ছি। এখন আমি সরিষা বাটা দিয়ে দিলাম। এটা ভালো করে এখন এই মশলাগুলোর সাথে সরিষা বাটাটা ভালো করে আমি মিশিয়ে নেব। আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। ভালো করে মেশাতে হবে। এখন আমি ইলিশ মাছটা দিয়ে দিলাম। তো মাছটার গায়ে ভালো করে আঙুলের মাথা দিয়ে একদম এই যে কাটা কাটা দাগগুলো সেটার ভেতরে দিয়ে দিতে হবে, যাতে এটার শরীরের ভেতর এই মশলাগুলো ঢুকে যায়। তো আমি এপাশ ওপাশ ভালো করে আমি এভাবে সরিষাগুলো এবং এটার মশলাগুলো আমি সব দিয়ে দিয়েছি, এবং আস্তে আস্তে আমি এই মাছটার পুরো শরীরে আমি এই সরিষা বাটা এবং মশলাগুলো দিয়ে দেব। সরিষা বাটা দিয়ে এটা ভালো করে ঢেকে নিতে হবে। একদম পুরোটা শরীর, মাছের পুরোটা শরীর এটা ভালো করে ঢেকে নিতে হবে। তো আমার ভালো করে ঢাকা শেষ হয়ে গেছে। তো হঠাৎ মনে হলো যে আরে আমি তো আদা বাটা রসুন বাটা দিইনি, তো এই জন্য আবার আদা বাটা রসুন বাটা আমি দিয়ে নিয়েছি ভালো করে। আমি কিন্তু এপাশ ওপাশ দুপাশে আবার আদা বাটা রসুন বাটাটা ভালো করে এই মশলাগুলোর সাথে দিয়ে দিয়েছি, এবং আবার এই সরিষা বাটা এবং বাকি মশলাগুলো এই মাছটাকে ঢেকে দিতে হবে সব কিছু দিয়ে। তো আমার সুন্দরভাবে ঢাকা হয়ে গেছে। এখন এটা আমি বেঁধে দেব। এখন ডাটা দিয়ে দিচ্ছি। ডাটাগুলো যেহেতু নরম, সেগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এজন্য এটার মধ্যে আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে সাইড দিয়ে এভাবে আমি বিছিয়ে বিছিয়ে দিলাম, এবং এখানে আমি আরও সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এটা এভাবে করার পরে আমি এটা ভালোভাবে বেঁধে রাখবো। দুটো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। আমার এগুলো দেওয়া শেষ। এখন আমি ভালো করে এটা মুড়িয়ে আটকে নেব সুতো দিয়ে। তো আটকে নেওয়ার পর আমি এটা রেস্টে রাখবো কমপক্ষে 10 মিনিট। এভাবেই ঠিক সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে মুড়িয়ে নিতে হবে। আমার ভালো করে একদম মোড়ানো শেষ। এখন ভালো করে সুতো দিয়ে আমি বেঁধে নিচ্ছি, কারণ সুতো দিয়ে ভালো করে আটকে নিতে হবে, না হয়তো এটা খুলে যাবে। তা আমার ছেলে ওইদিকে আমাকে ডিস্টার্ব করতেছে, কিছুক্ষণ পর পর আসতেছে। তা আমি ওকে আবার একটু সরিয়ে দিলাম যে বাবা তুমি যাও, এখন আমাকে কাজটা করতে দাও। তো দেখো আমি ভালো করে একদম পুরোটা সুন্দর করে পাতাটা আমি মুড়ে নিয়েছি, বেঁধে নিয়েছি যাতে খুলে না যায়। তো আমার 10 মিনিট রেস্টে দেওয়া ছিল। এখন আমি এটা একটা ফ্রাই প্যানে আমি দিয়ে নিচ্ছি এবং ঢেকে দিয়েছি। তো একটা তাওয়া ছিল, সেই তাওয়াটা আমি প্রচুর হিট দিয়ে আমি গরম করে নিয়েছি এবং এটা বসিয়ে দিয়েছি এর উপর। তো এইভাবে 5 মিনিট রান্না করতে হবে। তো এক পিঠ আমার হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। তো এটা এরকম তেল আপনারা ইচ্ছা করলে বাইরে থেকেও একটু দিতে পারেন, দিলে ভালো হয়। তো আমি সামান্য পরিমাণের একটু তেল দিয়ে দিয়েছি। তো এটা আমি কমপক্ষে 20 থেকে 25 মিনিট এটা রান্না করতে হবে। মিডিয়াম আছে এটা রান্না করতে হবে, এর বেশি দেওয়া যাবে না, কারণ পুড়ে যাবে। তো আমার এটা রান্না শেষ, আপনাদের খুলে দেখাবো। এই যে আমি সুতোগুলো একে একে কেটে দিচ্ছি। এই দেখেন ভেতরে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে হয়ে গেছে।
এখন আমি আপনাদের এটা খেয়ে দেখাবো যে সত্যি কীরকম হয়েছে। এটা অনেকেই হয়তো ভাবতে পারেন যে না কাঁচা কাঁচা, তো এটা স্বাভাবিক যে যেহেতু আমি একদম পাতা দিয়ে মুড়িয়ে নিয়েছি, এটা এরকম একটু কালার থাকবে, এটাই স্বাভাবিক। তবে ইলিশ মাছ অল্প ভাপে যে একদম সুন্দরভাবে হয়ে যায় এটা সবাই কিন্তু আমরা জানি। তা আমি এখান থেকে একটু কেটে মুখে দিয়ে দিলাম, মানে সেই ভালো লাগছে খেতে। আপনারা করে দেখতে পারেন বৃষ্টির দিনে এরকম একটা দুর্দান্ত একটা রেসিপি। শুধু মাংস এবং খিচুড়ি কিন্তু নয়, এই খিচুড়ির সাথে এভাবে মাছটাও কিন্তু আপনারা করে খেয়ে দেখতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।